হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এভাবে কখনো কি পটল ভাজি খেয়েছেন? হেভি মজা লাগে। বারবার একরকম খেতে ভালো লাগে না, তাই আজকে আমি পটল ভাজি করব। পটলটা এখন আমি আঁচলিয়ে নেব, খোসা ছাড়াবো না। ভিডিওটা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। ঠিক এইভাবে আঁচলিয়ে নেবেন, খোসা ছাড়ানো কোনো দরকার নেই। এখন আমি কেটে নিব। এভাবে সবগুলো পটল আমি আঁচলে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে লম্বা করে কেটে নেবেন। সবগুলো পটল কাটা হয়ে গেছে। এখন আমি মশলাটা বেটে নিব। পাটাটা নিয়ে চলে এসেছি। এখন এখানে 4টা এলাচ, 4টা লবঙ্গ, 10-12টা গোলমরিচ আর হাফ চামচ জিরা বেটে নিব। মশলাটা আমি ভালো করে গুঁড়ো করে নিব। এখন মশলাটা কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ঠিক মশলাটা এমন মেখেন করে বেটে নেবেন। এখন কত সুন্দর হয়েছে বাটাটা। এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ, সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিব। মশলাটা ভালো করে মিশিয়ে নিব। মশলাটা কিন্তু ভালো করে মিশানো হয়ে গেছে। আমি আগে পটলগুলো ধুয়ে রেখেছি। এখন পটলের উপরে মশলা দিয়ে দিব। এখানে আমি সব মশলা দিব না, অল্প করে দিব। বাকি মশলার ভিতরে আমি এখানে 2টা ডিম নিয়েছি। এই দুইটা ডিম ফেটে নিব। এখন ডিম 2টা ভালো করে মশলার সাথে আমি ফেটে নিব। ডিমটা ভালো করে মশলার সাথে ফেটে নিয়েছি। এখন আমার ফেটানো হয়ে গেছে। আর এদিকে আমি পটলটা ভালো করে মাখিয়ে নেব। দেখুন পটলটা ভালো করে মাখিয়ে নিয়েছে মশলার সাথে। এখন আমি পটলগুলো ভেজে নিব। পটলটা ভেজে নেওয়ার জন্য আমি চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিব সরষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেব পটলগুলা। এত তাড়াহুড়া করে ভাজার দরকার নেই, ধীরে সুস্থে মনোযোগ দিয়ে রান্না করাটা ভালো। এই পিঠ ও পিঠ পাল্টিয়ে ভালো করে আমি পটলটা ভেজে নেব। দেখুন কালারটা কত চেঞ্জ হয়ে গেছে। আর নেড়ে চেড়ে 2 মিনিট আমি ভেজে নেব পটলটা। দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব। এখন একই তেলে আমি ডিমটা ফেটে রেখেছি, ওই ফেটে রাখা ডিমটা দিয়ে দিব। নেড়ে চেড়ে আমি ডিমটা ভালো করে ভেজে নিব। ডিমটা আমি লাল লাল করে ভেজে নিব, ভাজা ভাজা করে নিব। এর সাথে দিয়ে দেব পটল ভাজা। ডিমের সাথে 3 মিনিট আমি এভাবে ভেজে নিব। নেড়ে চেড়ে আমি পটলটা ভালো করে ভেজে নিয়েছি। হয়ে গেল আমার পটল ভাজি। এখন আমি নামিয়ে নিব। দেখুন পটলটা ভাজা হয়ে গেছে। আমি আবার ভাই একটু ভাত প্রেমিক মানুষ, ভাত ছাড়া আমি আবার কিছু চোখে দেখি না। গরম গরম ধোয়া ওঠা ভাত আর পটল ভাজি বেশ জমে যাবে। যেমন পটলের ভিতর থেকে একটা মশলা যে একটা ভাব আসছে, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। অনেক মজা হয়েছে। যদি ভিডিওটা কারো ভালো লাগে লাইক কমেন্ট এবার শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।